এই জকাত কতখান 52.5 তোলা রূপা সোনা নাই মনে রাখবা 7.5 তোলা সোনার দিনের মশলা নাই যে কোনো একটা হয়ে যেত 6.5 তোলা খালি সোনার ব্যবসায়ী যদি তার টাকা পয়সা নাই সোনার তার মাস্তা চাইব আর যার টাকা পয়সা আছে আপনার বা সোনার রূপা কোনটা আছে তখন 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা তার গেছে ঋণদার থাকে না আর ও টাকা পরিমাণ ওই যায় আর এই টাকা 1 বছর অতিবাহিত হয়ে যায় লগে লগে তার উপরে বছর পুরার লগে লগে জকাত দেওয়া ফরজ যদি দেয় না সারা মাল হারাম হয়েছে হালাল তরিকা রিজেক্ট করছে আবার হারাম হয়েছে আর দ্বিতীয় উপযুক্ত জায়গা চাইয়া যে জকাত খাইতে পারবো তারে আর আপনার স্বার্থ বিনিময়ে আপনার মারে জকাত দিতে পারতো না আপনার বাপরে জকাত দিতে পারতো না দাদারে জকাত দিতে পারতো না নানারে জকাত দিতে পারতো না এগুলো আপনি এমনি টাকা দেওয়া আপনার ফরিকটা জকাত থাকি না এমনি দিতে সাহায্য করতাম যেলা মা বাপে উরুতাতে ফেলেছিল ওলা মা বাপ বুড়ো ইয়াল্লা আওলাদে ফালা ফরজ সুন্নত নাই মোস্তামনে জেলা নামাজ পড়া বিভিন্ন রকম বাবা ফরজ শ্বশুর শ্বশুরের সেবা করা ফরজ জেলা নামাজ পড়া ইনো সুন্নতর মশলা নাই ইনো আবার পাল্টি যায় যেটা মা বাপে উরুতাতে লালন পালন করা ফরজ আছে ওলা উল্টি আইব মা বাপ বুড়ো হওয়ার পরে আলাদা ফরজ হয়েছে তো যাই হোক এই জকাত পুঙ্খানুরূপে আপনারা আদায় করা লাগবে যদি আপনি আতর আন্দাজে এগুলো জকাত দিলেন আতর আন্দাজে জকাত দিবে না জকাত যদি চাইরা না রয়ে যায় তা সারা মাল হারাম হয়েছে সারা মাল হারাম হয় ওলা জকাতরে যে গাঁৱৰ মানুষে জকাতরে আঁকড়িয়া ধরিয়া গাঁৱৰ গরিব দুঃখেরে বাটিয়া দিলায় এই গাঁও গরিব দুঃখে তখন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ মারি দিলাই এই আমরা ইসলামনগর অঞ্চল এই অঞ্চল যদি সহি মানার জকাতরে আদায় করিলেন ইনশাল্লাহ গাঁৱত গরিব রইতে না গাঁৱত গরিব রইতে কারণ আমি দেখি আর তো কিন্তু আমরা এটা সব আসর আন্দাজে দিই জকাতর মাসলা বিতংভাবে আলোচনা এখন সময় নাই আইন এখন হইল হজ আমি রোজা রয়েছে রোজা মাতে মাতিয়া হজ এই যে হজ ফরজ ভাই বহু যুবকে উমরাত যান কি ফরজ গলা তার উপরে ফরজ হয়ে গেছে মালিকে নেশাওয়ালা হয়ে গেছে মানে রাস্তাঘাটর খরচ বহন করিয়া আবার তার পুঞ্জি কিছু রইব গুড়িয়া বাড়ি যাইতে পারবো বিবিরে খানিকুড়াকে সারা দিতে পারবো রাস্তাঘাটে কোনো রুকাউট নাই তখন তার উপরে এই পরিমাণ মাল হওয়ার লগে লগে তার উপরে জকাত ফরজ হয়ে যায় আর যদি জকাত ফরজ হইয়া লইয়া আর হে না হজ হজ তার উপরে ফরজ হয়ে যায় যদি এই হজ না করিয়া মারা যায় নবীজে কিতা কইতে শুনিলা ভাই ডর লাগে নবীজে কইতে এই মানুষ চাই ইহুদি হইয়া মরক চাই নাসরা হইয়া মরক আমি তার দার দারিত নাই আমরার ভাষায় বুঝাইবার লাগে কইয়ার দার দারিত নাই আমি তার দার দারিত নাই নবী কইতে ঠান্ডা আন্দাজ লাগায় যে হজ ফরজ আবার হে আদায় করছে না চাই ইহুদি হইয়া মরক চাই নাসরা হইয়া মরক নাউযুবিল্লাহি মিন যালিক ভাই উমরাত যাইবার আগে ফরজ হজ যদি ফরজ হয়ে যায় অর্থাৎ আপনি আগে যাইতা ফরজকে আদায় করতে আপনার উপরে নতুবা আপনি এহুদি হইয়া মরতা করেন নাসারা হইয়া মরতা করেন নতুবা এহুদ নাসারার লোক আপনার হাসর হইব অত কড়া আবাসে নবী ইস্তেমাল এখন হজর মাসা আই হজ ভাই জোয়ানকিত যাওয়া লাগবো এখন কইয়া দিয়া আর খালি জোয়ানকিত গেলে হইতো না আর এক মাসটা আমি ফিরা ফিট করিয়া লই আইছি আমিও আসলাম লগে আমার সাথী সকল উমরাত আসলে আরও কিন্তু যদি ইনো আটার খাম বেশি যদি এখন বর্তমানে যেভাবে আটারে বন্ধ করছেন মনে করেন যেন হজর সারা সুন্নত আদায় হইতো না হন গিয়া হে 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 খালি দতিবাই এখানে আটার অভ্যাস নাই আর ওন থাকি বাড়ি থেকে আধা পালং হইতো না 100 মিটার হইতো না হে বাইক লিয়ে আয় একদম আটা বাদ দিলে মনে করো আটা মস্তকিল আপনার আপনি হজরও লাগিয়া যদি হজরে কামাওক আদায় করতে পারেন আটার অভ্যাস এখন থেকে আপনি রাহক কাতা হইলে হজ গিয়ালে হর শূন্যত আদায় হইব নতুবা আদায় হইতো না যত টাকা পয়সা থাকক গাড়ি দিয়া সারা শূন্যত আদায় করতে পারত না সারা জায়গায় যাইতে পারত না আটিয়া যাওয়া লাগবো জোয়ানকিত যাওয়া লাগবো আর আপনার চেষ্টা করুক জোয়ানকিত যাওয়ার আর দ্বিতীয় লেগে আটার অভ্যাস বানিয়ে যাক আটার অভ্যাস নাই যত শক্তিশালী হোক আপনি যত স্বাস্থ্য বসুক আপনি তো তিবা সারা শূন্য দাদা হইতে আপনার দোয়া যদি শূন্য দাদা হয়ে যায় কিন্তু দোয়া করতে হেজরেঙ্গা হয়ে যাবে যেন কবুল দোয়া ও জায়গা আরবার মাঠে গিয়ে হেজরেঙ্গা হয়ে যাবে হয়ে যাবে তোলা হইব গীতা তে যাই হোক হজর সময় আপনারা আটার অভ্যাস করুক আটা এক তো লোক শরীরের ব্যায়াম হয়ে যাব বহুত জাত বেমার আজার থেকে আপনি মুক্ত পাই দিবা এক দ্বিতীয় লোকে আপনি হজর ফরাইজের মধ্যে হজ ফরজ আদায় করতে গিয়া সুন্নত ওয়াজিব মোস্তাহাব এটা সারা আদায় করতে পারবে সারা আদায় করতে পারবে আর যদি এক হজর যদি আপনার হজর বদলা হজ যেগুলো মানুষ করায়
ওনো মাস্টারে মাতি দে বদলা হদর ভাই ওলা দুঃখ লাগে যে সারে ফাটাই দে মনে রাখান যেন আপনি চাচা এজন আছেন হজ গেছেন না গরিব আপনি কইলে আমার বাবার হজ করে দামতে চাচারে ফাটাই দে আমার গরিব বাপ যদি চাচায় মাসলা মাসাইল জানেন না এই চাচারে দিতাই না হজ আদায় হইতো না যত করিব কা যে জাননেওয়ালা বিজ্ঞ বেশিরভাগ আলিম মানুষের অকইবা মেসা বলে আপনি যাইবার লাগে না বুঝিবিলে এটা উদ্দেশ্য হয়ে যায় এখানটা দিল আনবা না বিজ্ঞ আলিম চাইয়া আপনারা ফাটাইন লাগবে যদি বিজ্ঞ আলিম চাইয়া আপনারা ফাটাইন জাননেওয়ালা মাস্টার জাননেওয়ালা বা কোনো গাওয়ালি মানুষ আছে এ ফরেজগার মধ্যে কি বাংলা ভাষার বইয়ান কিতাবাদি এটা পড়িতে পারে বা উর্দু কিতাবানি পড়িতে পারে আর মাস্টার হিকে জানে তো এও মানুষের আবার ফাটাই দেয় কিন্তু সব থেকে ভালো আলিম আলিম মানুষ ফাটাই বদলি হজ এক মানুষের যদি হজ করে দে তার লাভ কিটা জানুননি 20 হজর সব তার নামায় আমার দেখো এখন আন্দাজ করুন হজ কত কঠিন জিনিস হজ করলো একটা আদায় করে অন্যর আদায়র আর আল্লাহ তারে বোনাস পয়েন্টের 20 হজর সব আল্লাহ তার নামায় আমার গতিকে ভাই হজ শিখো হজর মাস্টার মাসাইল যে কিছু বই যাইবা গিয়া বইয়ান বাড়ি গেছো তা বাইয়ান থেকে শিখিলাও শিখিলে নিজের আত্মীয়স্বজনের হজ আদায় করবা 20টা হজর সব পাই দিবা কি লাগে বাদ দিতে হজর মাস্টার শিখায় ও তো হজর আলিম হয়ে গেলা হজর আলিম হয়ে গেলা আর অন্য আলিমর দরকার না আমার হজর আলিম হয়ে গেছি তুমি কেন পারতাম না যে যাই হোক ও আপনারা হজর মাস্টার সামান্য আলোচনা করলাম আইন আপনার রোজা আপনার 3য় নম্বর লগে আসলে রোজা আছে আমি রোজা ছাড়িয়ে গেছি অন্য 2টাত জখাতর আইও আপনারা রোজা আপনার ফর্জ যেটা বালকবারের লগে লগে নমাজ পড়া ফর্জ ওলা রোজা রাখা ফর্জ ওলা রোজা আগ থেকে আপনি পুরি ফাইন পর্যন্ত ট্রেনিং দেখা খালি বালি কইয়ালে যদি আপনি রোজারে আরম্ভ করাইন অতিথি আইলে কইবা আমি আমরা তো গাঁর মানুষ লগে বাদ দিলাম দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে কমা নাই অন্য অতিথির দাম দিল তে যাই হোক আমি কথা আসলাম রোজা জেলা জেলা নমাজ পড়তে গেলে 7 বছর থেকে অর্ডার ওলা রোজারও 7 বছর থেকে বাচ্চাদের ট্রেনিং দাও 7 বছর থেকে যদি পারো না আচ্ছা 10 বছর থেকে দেও 10 বছর থেকে ট্রেনিং দিয়া ফুড়িনো খুয়াইনো গুটাইতে দাওকা তখন যখন ফুড়ে আর ফুড়িনতে রোজা ডরাইতো না আমরা ফুয়া ফুড়িনতে স্কুলের পরীক্ষার সময় রোজা রাখাই না মনে রাখান জন্য জাহান্নামের খাটগাড়া ফুড়িয়া লইয়া যাইব আপনাদের মাত্রে এক রোজা যদিও খোঁজা রাখি লাইছে তবা করি লাইব কিন্তু মনে রাখা পরীক্ষার দেয় রোজা খোঁজা রোজা ছাড়ি দিত এরা কোনো শরীয়তে কোনো মাসলা নাই কোনো মাসলা আমি আইজ পর্যন্ত পাচ্ছি কোনো আলমী দিতে পারত না ফতোয়া কোনো আলমী ফতোয়া দিতে পারত না ফুড়িন বেশিরভাগ মেট্রিক পরীক্ষার ফুড়িনতে রোজা রাখুন না যদি রোজা মাসে রোজা পরীক্ষা করে হায়ার সেকেন্ডারিতে পরীক্ষা দেওয়ার লাগছে ফুড়িয়ে রোজা রাখেন না বিএ পরীক্ষা দেওয়ার লাগছে রোজা মাস পড়ছে পরীক্ষা রোজা রাখেন না মনে রাখান জন্য সেই ফুড়ি যত বালা রেজাল্ট হয়ে যাক মনে রাখান জন্য সেই ফুড়িয়ে খাল কিয়ামতের দিন আপনারা লইয়া জাহান্নামে কাট করে দিব এক রোজা যদি কেউ রাখিয়া বাঙ্গিলায় ইচ্ছা করিয়া বাঙ্গিলায় কোনো উজর নাই তাহলে 60টা রোজা এক টানে রাখা লাগবো যদি খোঁজা করে 60টা রোজা এক টানে রাখা লাগবো আর এক রোজা খোঁজা যদি কেউ রাখে না তার এক রোজা সব হলকা আস্থা জিন্দগি যদি একটা রোজা অনি ইচ্ছাকৃত হয়ে ভাঙ্গিছিল বাদে খোঁজা করি লাইছে সকলটা তুলি লাইছে কইতরা অগুর যদি সব হাসিল করতে চায় 23 বছর বা 50 বছরে বাঁচিছিল ফরজ রোজা বাদে বাকি 11 মাস 5 দিন হারাম বাদ দিয়া 11 মাস এই নফল রোজা রাখে তাহলে 50 বছরে এক ফরজ রোজার সমান সব পাইতো না সুবহানাল্লাহ।